শুভ নববর্ষ ১৪৩২ সাল। আর এই ১৪৩২ সালে বাজিমাত করতে চলেছে ৫ রাশি। ঠিকই শুনেছেন। অর্থাৎ এই যে ৫ রাশির নিয়ে আলোচনা করব, এদের অত্যন্ত শুভ থাকবে এই ১ বছর। এটা বার্ষিক রাশিফল ধরে নিতেই পারেন। আমরা বাঙালি, আমরা বাংলা সালকে মান্যতা দেই না, ভুলেই গেছি। তাই এই বাংলা সালও কিন্তু আমাদের জীবনে একটা প্রভাব বিস্তার করে। আমরা যেরকম ইংলিশ সাল নিয়ে বহু আলোচনা করি, বহু অনুষ্ঠান আ সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, এর এই হবে, এই হবে, সেই হবে। এই বাংলাটাও কিন্তু কম নয়। বাংলা সালও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এখানে আমরা সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করতে পারি। দেশ, রাজ্যের এবং মানুষের। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ১৪৩২ সালে ৫ রাশিকে নিয়েই আমি একটা বার্তা দিতে চলেছি। যদি ঠিকঠাক মতো এরা সততা নিয়ে চলতে পারে তাহলে কিন্তু বাজিমাত করবে। কোন দিক থেকে? ভাগ্যের পরিবর্তন ঘটবে। নানাভাবে কিন্তু জীবনের একটা উন্নতির দিকে এগোতে শুরু করবে। এই বছরে অর্থাৎ ১৪৩২ সাল তাদের জন্য কিন্তু ভীষণ একটা শুভ হতে চলেছে। এর জন্য কি করতে হবে? অবশ্যই আপনাকে আপনার সঠিক পথে চলতে হবে। বিশেষ করে সততা নিয়ে চলতে হবে, মানুষকে ঠকালে চলবে না এবং সব সময়ের জন্য সৎ এবং সত্যি কথা বলতে হবে। এইভাবে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু ঈশ্বর বিশ্বাসী হতে হবে, বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হবে। তাহলে কিন্তু আজকের আলোচনা সম্পূর্ণ আপনার। অনেকেই আছেন যে এই যে আলোচনাগুলো করা হলো অলরেডি সেগুলোর বিপরীতভাবে চলেন। তাদের জন্য কিন্তু রাশি সেম হলেও কোনো লাভ হবে না। দেখা যাচ্ছে যে এই রাশির মধ্যে ৫ রাশির মধ্যে আপনার রাশি আছে। আপনি এই আলোচনা যেগুলো করালো তার বিপরীত। প্রচণ্ড মিথ্যা কথা বলেন, লোক ঠকান, নানাভাবে প্রতারিত করছেন, বাবা-মাকে সম্মান দিচ্ছেন না, আপনার সাথে মিলবে না। এটা তখনই মিলবে যখন আপনার মধ্যে আমি যে কথাগুলো বললাম সেগুলো দেখা যাবে। অবশ্যই আমি রাশি ধরে এক, এক করে বলব ৫ টা রাশির অ্যালার্ট করার জন্য যে কোন দিক থেকে আপনার জীবনে ভালো সময় আসছে, কোন দিক থেকে আপনি অ্যালার্ট থাকবেন, সবটাই কিন্তু আমি বলব এবং বোঝানোর চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকুন, সবটাই কিন্তু জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা তারাপীঠ দেখা করতে চাইছেন, তারাপীঠ চেম্বার থাকছে এই মাসের ২৫ এবং ২৬ এপ্রিল। এই ২৫ এবং ২৬ এপ্রিলে যারা দেখা করতে চাইছেন, যত তাড়াতাড়ি পারবেন আপনার নামটা লিখে দেবেন। নাম লেখাতে গেলে কি করতে হবে? অবশ্যই তারাপীঠের নাম্বার দেওয়া আছে। তা সত্ত্বেও যদি আপনি বুঝতে না পারেন, হোয়াটসঅ্যাপে এসে আপনি লিখুন বা ভয়েস করুন, আমি তারাপীঠ দেখা করতে চাই। সাথে, সাথে কন্টাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দেওয়া হবে। এবং আপনি তারাপীঠ পৌঁছে গেলে কিভাবে আমার চেম্বারে আসবেন ভাবছেন তো? আপনাকে গাইড করা হবে। রাস্তা থেকে গাইড করা হবে এবং থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। যারা দূর থেকে যাবেন অসুবিধার কিছু নেই। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন, মানে সামনে অনেকেরই আছে যে আমরা সরাসরি যেয়ে কথা বলব, অনলাইন করব না। আমিও তাদের মানে মতের সাথে এক মিল। অনলাইন সবকিছু হয় না। আপনি আসতেই পারেন। সেক্ষেত্রে নদিয়া বীরনগর আমার মন্দিরে আসতে পারেন। সপ্তাহে ৩ দিন, সোম, মঙ্গল, বুধ। আর তারাপীঠ মাসে ২ বার। তাহলে এই সোম, মঙ্গল, বুধ যদি এর মধ্যে কোনো একটি দিন আপনি আসতে পারেন, হোয়াটসঅ্যাপে এসে জানাবেন, আমি মন্দিরে যেতে চাই আপনার। আমাদের এখান থেকে অবশ্যই পুরো অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার আপনাকে পাঠানো হবে। খুব সহজে চলে আসতে পারবেন। যদি মনে হয় না আমি বাড়িতে বসে অনলাইনেই যদি আমার সম্পর্কে কিছু জানা যেত, হ্যাঁ, ওটা জানাই যাবে। অনেক কিছু আছে যেটা দূর থেকে সম্ভব না। সেটা হবে। সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলতে হবে, আমাদের এখান থেকে কিছু প্রসেস আছে আপনাকে পাঠানো হবে। কমপ্লিট করবেন। আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন, অনলাইন আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আসুন তাহলে আজকের আলোচনার বিষয় এই নতুন বছর, শুভ নববর্ষ। আমরা জানি অলরেডি পড়ে গেছে। এই ১৪৩২ সাল কতটা ভালো কাটবে? এই ৫ রাশির আলোচনার বিষয় এটাই। এখানে যখন ৫ রাশি নিয়ে বলছি ১২ টি রাশির মধ্যে, তার মানে এটা বাছাই করা এই বছরের জন্য। তাই সবটাই পজিটিভই আলোচনা থাকবে। ১২ টা রাশি নিয়ে বললে সেখানে নেগেটিভ, পজিটিভ থাকতো। তাই এখানে কিন্তু আমি এই ৫ রাশির জন্য পজিটিভ আলোচনাই করব। নানাভাবে জীবনের পরিবর্তন আসতে পারে। হঠাৎ করে আপনার জীবনে কেউ চলে আসতে পারে। সে আপনি মহিলা হন বা পুরুষ, বিপরীত লিঙ্গ। আপনার জীবনটা
বদলে দিতে পারে। এটা পজিটিভ। এছাড়াও আপনি হঠাৎ করে প্রাপ্তি আপনার ঘটতে পারে, কেউ আপনাকে সহযোগিতা করতে পারে। হঠাৎ করে বেকারত্ব দূর হতে পারে। এই দিকগুলো কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন। এই ধরনের কিছু আপনার জীবনে আসতে পারে, যেখান থেকে আপনার জীবনে উন্নতি হবে। কোনো রকম অবনতি হবে না। আর আমার আলোচনা মানেই অ্যালার্ট করা, আপনাদেরকে জানানো। এবার সেইভাবে চললে সাকসেস পাবেন। তাহলে আসুন কোন সেই ৫ রাশি, সেই রাশিগুলো নিয়ে বলি। ১ম এই আমি যে রাশির কথা বলব, সেই রাশিটি বৃষ রাশি। দারুণ সময় থাকবে। এই বছর বৃষ রাশি অনেক কিছু করতে পারবে, যদি যে কথাটা বললাম সঠিকভাবে আপনি থাকতে পারেন। সৎভাবে যদি থাকতে পারেন, সকলকে যদি সম্মান করতে পারেন, আজকের আলোচনা আপনার জন্য। জীবনের পরিবর্তন আপনি কিন্তু ঘটাতে পারবেন। এই বছরটাই আপনার জন্য শুভ। এরপর ২ নাম্বার যে রাশির কথা বলব, ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন, উন্নতি, নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি পাবেন। তবে একটাই শর্ত, সততা অবশ্যই প্রয়োজন। লোক ঠকানো বন্ধ করতে হবে। সকলকে সম্মান এবং শ্রদ্ধা এটা করতে হবে। তবে গিয়ে কিন্তু আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর দেখা গেল শুধু আপনার রাশি আছে, আমি যে কথাগুলো বললাম তার বিপরীতমুখী চলছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে মিলবে না। তাই এই জায়গাগুলো একটু মাথায় নিয়ে চলতে হবে। তাহলে দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। অর্থাৎ এই একটা বছর আপনি জীবনে অনেক কিছু সুযোগ পাবেন, অনেক কিছু করতে পারবেন। ঠিক সঠিক পথে যদি আপনি চলতে পারেন, যদি আপনার কোনো টার্গেট থেকে থাকে, যদি কোনো স্বপ্ন থেকে থাকে, তাহলে চেষ্টা করুন স্বপ্নটা পূরণ করতে পারবেন এই নতুন বছরে। বাংলার ১৪৩২ সাল, এই বছরটা আপনার জন্য অনেকটাই শুভ। যদি কোনো আপনার গোল থেকে থাকে, তবে আপনি সুন্দরভাবে এই বছরটা কাজে লাগাতে পারেন। এরপর ৪ নাম্বার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকবে একটা বছর। এই বছরটা আপনার ভাগ্য বদলে দিতে পারে। তবে যাদের ধরুন রাশি আমি যা বললাম মিলে গেছে, মকর রাশি, কিন্তু আপনার স্বপ্ন নেই, ইচ্ছা নেই, কিছু নেই, আপনার সাথে মিলবে না। এখানে ইচ্ছা থাকতে হবে, চেষ্টা করতে হবে। আপনি যদি ভাবছেন আমার তো মকর রাশি, আমি শুয়ে থাকবো সব পেয়ে যাবো, কিচ্ছু পাবেন না। এখানে চেষ্টা, পরিশ্রম সবার আগে, তারপর কিন্তু মিলবে। তাই অ্যালার্ট থাকুন। যদি কোনো স্বপ্ন থাকে পূরণ করার চেষ্টা করুন। সর্বশেষ ৫ নাম্বার মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। এই ১ বছর আপনার জীবনের নানা দিক থেকে পরিবর্তন আসার সুযোগ মিলবে। এই বছরটা আপনাকে বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, সততা নিয়ে চলুন, পরিশ্রম করুন। আর আপনার যত স্বপ্ন আছে, যত বড় বা ছোট, পূরণ করার চেষ্টা করুন। যখন আপনি পূরণ করার চেষ্টা করবেন, সাকসেস পাবেন। ঘরে শুয়ে থাকবেন, কিছু পাবেন না। রাশি তো মিলবে, লাভের লাভ কিছু হবে না। আমি প্রত্যেকটা দিনই বলি, আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। আমার আলোচনা মানে এটা নয় আপনার রাশি বলেছি আপনি সব পেয়ে যাবেন। আমার আলোচনা মানেই আপনার রাশি বলেছি, এবার আপনি পরিশ্রম করুন, চেষ্টা করুন, সাকসেস পাবেন। আমি শুধু বলতে পারি যে এই রাশির এই সময় কাজে লাগানোর বা এই সময়টা ভালো কাজে ব্যবহার করার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।